হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমি এইচ.এম. লাবলু আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসলে মূলত আমার ভিডিওগুলো ভাইরাল হোক আর না হোক, অ্যাকচুয়ালি আমার টেন্ডেন্সি হচ্ছে আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে প্রচার করতেছি, এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলেই আমার এখানে সার্থকতা। আমি আসলেই সত্যি বলছি, আমার ভিডিওগুলো ভাইরাল হোক আর না হোক, আমার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে এমনটা না। আপনারা কে কীভাবে নেবেন জানি না। আমি কিন্তু সবসময় ভিডিওগুলো করি এই জন্য যে আজকের এই ভিডিওগুলো হয়তো বা আগামীকাল আপনাদের প্রয়োজন হতে পারে বা একটু উপকার আসতে পারে। এখানেই আমার সার্থকতা। আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এতটুকু অনুরোধ, যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফার্মেসির দোকানদাররা চাইবে না, এটা তুমি জানো। এই রেমেডিটা শুধু তোমার কাশি ঠান্ডা বন্ধ করবে না, বরং দামি ওষুধের থেকে 10 গুণ কাজ করবে। না, এটি কোনো ওষুধ নয়, একেবারে ঘরোয়া, সহজ এবং শক্তিশালী প্রাকৃতিক উপায়। গলা শুকিয়ে যাচ্ছে, কাশি ছাড়ছে না, বাজারে সিরাপ ট্যাবলেট খেলেও যদি আরাম না পাওয়া যায়, তাহলে এই ছোট্ট পেঁয়াজ আর লেবুর মিশ্রণ তোমার জন্য একদম বেস্ট। তোমার বুকে জমে থাকা কফ গলিয়ে ফেলে তোমার জন্য এমন একটা শান্তি এনে দেবে যা হয়তো আগে কখনোই অনুভব করনি। এই জন্য একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নাও। এই ছোট পেঁয়াজের ভিতরে আছে অ্যালিসিন আর কোয়ারসেটিন, যেগুলো কফ গলিয়ে বুক হালকা করে দেয়, শ্বাসনালী থেকে ইনফেকশন ঝিটিয়ে বের করে আর গলা এমন মোলায়েম করে যেন ভেতর থেকে এটা প্রাকৃতিক মেসেজ পাঠায়, ভাই এখন নিঃশ্বাস নাও, সব ঠিক আছে। পেঁয়াজটাকে এখানে কুচি কুচি করে নিতে হবে। এই যে দেখো, এখানে আমরা এই পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি। আর একটা প্রাকৃতিক মেডিসিন দেখাই, সেটা হলো রসুন। এই ছোট রসুনগুলো ভাব দেখায় না, কিন্তু শরীরের ভিতরে বারুদের মতো কাজ করে। ইনফেকশন বের করে দেয়, রক্ত পরিষ্কার করে, রক্তচাপ ঠিক রাখে আর কাশি এমনভাবে কমায় তুমি নিজেই ভাববা এটা আমি আগে জানতাম না কেন। রসুন তুমি যদি আজকে রসুনের বন্ধু বানাও, কাশি তোমার সাথে থাকতে পারবে না। একটা পেঁয়াজ আর 4টা রসুন। এবার নেব একটা আদা হলো গলার পুরনো বন্ধু। এটা গলার ব্যথা আর কফের রাস্তার ঢাল হয়ে দাঁড়ায়। শ্বাস নিতে কষ্ট হলে এই জিনিসটা কাজ করে একেবারে সরাসরি, আর শরীরের ভিতর এমন আগুন জ্বালায় যা ঠান্ডা কাশিকে একদিনে পালাতে বাধ্য করে। 2 টুকরো আদা দিলেই যথেষ্ট। আজকে যে প্রাকৃতিক সিরাপটি আমরা তৈরি করছি, এটা বানানো এতটা সহজ যে একবার দেখলেই তুমি এটা বানাতে পারবে। লাস্ট উপকরণ হলো লেবু। মূলত এখানে লেবুর রসটাকে বের করে নিতে হবে। এই লেবুর ভেতরে আছে ভিটামিন সি, যেটা শরীরকে এমন শক্তি দেয় রোগ আর ঠান্ডা ধারে কাছেও আসতে পারে না। কাশির ভিতরে জমে থাকা কফকে গলিয়ে দেয়। এক কথায় লেবু মানে প্রাকৃতিক ডিটক্স। এবার কেটে নেওয়া পেঁয়াজ, রসুন, আদা ও লেবুর রস সব কিছুকে ব্লেন্ডারে ঢেলে দিব। এখানে আরও অ্যাড করতে হবে পানি। 1 গ্লাস পানি দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে ভালো করে, যাতে সব উপকরণ লিকুইড হয়ে যায়। তারপর এটাকে একটি গ্লাসে ঢেলে নাও। এটা প্রচণ্ড পরিমাণে ঝাঁঝালো হলে এই ঝাঁঝালো কমাতে এতে তুমি একটু পরিমাণ মতো মধু অ্যাড করে নাও। মধু হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটা কাশির সময় এটা গলার দেয়ালে বসে থাকে পাহারাদারের মতো। ইনফেকশন এলেই ধাক্কা মারে আর গলা শান্ত রাখে। এটা সেবনের কিছু প্রক্রিয়া আছে, খেয়াল রাখবে। এটা সেবনের পরে অন্তত 30 মিনিট কিছু খাবে না। এই রেমেডি তোমার যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে অনুরোধ রইল শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।